বীরভূমের মারগ্রামের বাসিন্দা আব্দুল হামিম পেটের দায়ে গত 5ই ফেব্রুয়ারি কম্বোডিয়ার উদ্দেশ্যে রওনা দেন আব্দুল। সেখানে একটি বেসরকারি সংস্থায় ডেটা এন্ট্রির কাজ করতেন। সোমবার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন তিনি। কথা হয় মায়ের সঙ্গেও, কিন্তু তারপর থেকেই আর তার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না পরিবারের সদস্যরা। এমনকি যে এজেন্ট সূত্রে বিদেশে পৌঁছয় আব্দুল, ফোন করলে পাত্তা নেই তাঁরও। এরপর 25 তারিখ মারগ্রাম থানার পুলিশের মাধ্যমে তার বাড়িতে খবর দেওয়া হয় কম্বোডিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আব্দুল হামিমের। ছেলের মৃত্যুর খবরে ভেঙে পড়েন মা বাবা। অসহায় অবস্থা স্ত্রী সন্তানের। সুদূর কম্বোডিয়া থেকে মৃতদেহ নিয়ে আসতে প্রায় 6 লক্ষ খরচ হবে। মৃত ছেলের দেহ ফিরে পেতে দুশ্চিন্তায় আর্থিকভাবে দুর্বল আব্দুলের পরিবার। তার একটা ছেলে আছে বলে পেটের দায়ে কাজ করতে গেছে। আমাদের এই দেশের সরকার কাজ নাই, এমএ পড়া অনলাইনে বলছে যে অনলাইনে ওটা যোগাযোগ করে আছে। সেই অনলাইন থেকে উনি নাম আছে ওই এজেন্টের, সে এজেন্ট এখন কোনো পাত্তা দিচ্ছে না। আমার ছেলেকে সরকারি ব্যবস্থায় আমার ছেলেকে আমাদের আনার মতন ক্ষমতা নাই। স্বামীর মৃত্যুতে একাধিক প্রশ্ন তুলেছেন আব্দুলের স্ত্রী। 22 তারিখে উনি মারা গেছেন, তো এতদিন পর কেন জানানো হলো? এবং যে মেলটা এসেছে তাতে কোনো লিগ্যাল কিছু দেওয়া নেই কেন? এবং উনি যে মারা গেছেন হার্ট অ্যাটাকে, কোনো হসপিটালে অ্যাডমিট হয়েছিলেন, কিংবা ওনার মৃত ছবি আইডেন্টি করার জন্য, কিংবা ওনার ডেথ সার্টিফিকেট কোনো কিছু সঙ্গে কেন আমাদেরকে দেখানো হয়নি? আমরা কি করে বিশ্বাস করব যে শেষবার আব্দুলকে দেখতে পাবে কি তার পরিবার? আদৌ কি নিজের দেশে শেষবারের জন্য ফিরবে দেহ? সাহায্যের আশায় পরিবার। বীরভূম থেকে অঞ্জন দের রিপোর্ট, এনকেটিভি বাংলা।